জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা। ওহাইও গোজাইমাস। এই শুভ সকালে সুন্দর একটি বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো এমটিনেস, শূন্যতা। আপনি যদি শান্তি পেতে চান, স্বস্তি পেতে চান, সুখকে উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 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 শূন্য হতে হবে, পূর্ণ হতে হবে। আপনি যদি শূন্য না হন তাহলে পূর্ণ হবেন না। এই পৃথিবীর বিশেষ করে নাগরিক সভ্যতার মানুষ, আধুনিক সভ্যতার মানুষ এত বেশি ব্যস্ত যে 24 ঘন্টার মাঝে 24 মিনিট তো পরে আলাপ, 5-10 মিনিটে মানুষ নিজেকে দিতে চায় না। মানুষ নিজেকে দিতে চায় না। নিজে সবসময় অনবরত গ্লাসের ভিতর পানি ভরছে তো ভরছে, চারদিক থেকে গ্লাস ভরে পানির বন্যা বয়ে যাচ্ছে, তারপরও মানুষ অনবরত পানি ঢালছে। এই যে দৃশ্যটা আপনি যদি একটু কল্পনা করেন তাহলেই বুঝতে পারবেন। এই পৃথিবীর অধিকাংশ মানুষ, বিশেষ করে আধুনিক সভ্যতার মানুষগুলো এভাবেই জীবনযাপন করছে। যতই আমরা ধন, মান, যশ, খ্যাতি অর্জন করি না কেন, আমাদের জীবন কখনোই শান্তি হবে না। শান্তি হওয়ার জন্য দরকার শূন্যতা। এটা কোনো আধ্যাত্মিক বিষয় না, এটা কোনো ধর্মীয় বিষয় না, এটা হলো সেলফ কেয়ার, নিজেকে যত্ন নেওয়া। আপনি যদি নিজেকে যত্ন নিতে চান তাহলে অবশ্যই 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 আপনাকে ইগো অর্থাৎ আবেগের ঊর্ধ্বে অন্ততপক্ষে দিনের 5 থেকে 10 মিনিট সকালে এবং বিকেলে দিতেই হবে। এই ভিডিওটা দেখার পরে শুধুমাত্র 5 থেকে 10 মিনিট শতভাগ এমটি, শূন্য হয়ে আপনার ভিতর যত রকম প্রিজুডিস আছে, যত রকম আবেগ আছে, যত রকম ধারণা আছে, সব কিছু ভুলে যান। ভুলে আপনি শুধু নিজেকে আবিষ্কার করার চেষ্টা করবেন, দেখবেন আপনার সমস্ত সচেতনতা, সমস্ত কোষ বদলে যাবে। আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। বৈজ্ঞানিকভাবেও কিন্তু এটা প্রমাণিত। আমাদের কোষ থেকে শুরু করে অ্যাটম, মানুষ, জীবজন্তু, এই গ্রহ নক্ষত্র সব কিছু কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। আমাদের সচেতনতার অভাবে, আমাদের অতিরিক্ত ব্যস্ততার কারণে, অতিরিক্ত যুক্ততার কারণে আমরা এই ইন্টার কানেকশন বুঝতে পারি না, জানতে পারি না, মানতে পারি না। ফলত আমরা এই ইন্টার কানেকশন বা গিভ অ্যান্ড টেক, একে অন্যের প্রতি নির্ভরশীলতা, সহযোগিতা, সহমর্মিতা এবং কো এক্সিস্টেন্স আমরা বুঝতে পারি না। ফলতে আমরা সব কিছু পাওয়ার পরও আমাদের খ্যাতি, মান, যশ, বিদ্যা, বুদ্ধি সমস্ত কিছু থাকার পরেও কিন্তু আমরা সুখ শান্তি উপভোগ করতে পারি না। মূল যে কারণটা হলো আমরা এমটি হতে পারি না। যদি শুধুমাত্র কিছুক্ষণ নিজেকে অবজার্ভ করেন, আপনার নিঃশ্বাস ও প্রশ্বাস, আপনার সচেতনতাকে যদি আপনি অবজার্ভ করেন, একটু যদি এমটি হন, দেখবেন আপনার মন, বিক্ষিপ্ত মন চারদিক থেকে এসে আপনার কাছে ভর করবে। উড়ন্ত পাখি উঠছে, উড়ন্ত পাখিটা এসে কিন্তু ডালে বসবে, তখন সে বিশ্রাম নিবে এবং একটু পরেই কিন্তু গান গাওয়া শুরু করবে। আমার একটা সুবচন আছে, উড়ন্ত পাখি কখনো গান গাইতে পারে না। পাখিকে গান গাইতে গেলে তাকে অবশ্যই ডালে বসতে হবে। আপনার মনটাকেও আপনি যদি বিক্ষিপ্ত রাখেন, এই গ্রহতে অন্য গ্রহ, এই দেশ থেকে অন্য দেশ, এই উদ্যোগ থেকে অন্য উদ্যোগ, এই মানে জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান, তাহলে আপনার মন কিন্তু গান গাইতে পারবে না। মনকে গান গাইতে গেলে তার ডালে বসতে হবে। ডাল মানে আপনার ভিতর আসতে হবে। আপনার ভিতর যখনই আসবে, আপনার মাইন্ড এবং বডি যখন ইউনাইট হবে, তখনই কিন্তু আপনি সজাগ, সচেতন ও সতর্ক হয়ে যাবেন, সমস্ত কিছুই বুঝতে পারবেন। এমটির যে শক্তি, সেটা হলো পাওয়ার, সেই শক্তি চাইতেও বেশি শক্তি। পৃথিবীর অধিকাংশ মানুষই সুখ চায়, শান্তি চায়, কিন্তু নিজেকে মানুষ প্রস্তুত করতে চায় না। যেসব জিনিস আপনার মনকে বিক্ষিপ্ত করে ফেলবে, সেই সব জিনিস থেকে যতদূর সম্ভব পরিহার করে রাখা। আমি বলছি না যে আপনাকে সবকিছু ছেড়ে গুহাবাসী হওয়া বা বনবাসী হওয়া বা দেশান্তরী হওয়া,
এটা হতে হবে না। আপনার নিজের ফ্যামিলি পরিবারে বসে, আপনার রুমে বসেও কিন্তু আপনি এমটি হতে পারেন। যদি আপনি এমটি হন, আমি নিশ্চিত করছি আপনি এখন যে শান্তি বুক করছেন তার চাইতে অন্ততপক্ষে ডবল, তার চেয়েও ডবল আপনি শান্ত হবেন। আপনি সঠিক সুন্দরভাবে কাজ করতে পারবেন, দেখবেন আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে।